আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় অর্থনীতি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও আমি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব ইকোনমিক সিস্টেম অ্যান্ড ইটস কাইন্ড, অর্থনৈতিক ব্যবস্থা এবং এর প্রকারসমূহ নিয়ে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, তারপর এর প্রকার নিয়ে আলোচনা করব। বাংলা অর্থটা হলো অর্থনৈতিক ব্যবস্থা। এখন প্রথমে আমরা শিখব অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি, কাকে বলে, সংজ্ঞা কি। ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে সংক্ষেপে যদি আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, তাহলে হবে যে অর্থনৈতিক কার্যাবলীর প্রাতিষ্ঠানিক কাঠামোকে, সংজ্ঞাটা একটু লিখে দিই, অর্থনৈতিক কার্যাবলীর প্রাতিষ্ঠানিক কাঠামোকে। বিষয়টি বুঝিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক কার্যাবলীর প্রাতিষ্ঠানিক কাঠামোকে কি বলে? অর্থনৈতিক ব্যবস্থা বলে, ইকোনমিক সিস্টেম বলে। আমরা ইংরেজিতে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়, ইকোনমিক সিস্টেম বলে। ঠিক আছে, এখানে তোমরা অর্থনৈতিক ব্যবস্থা বলেও বলতে পারবে বাংলাতে। আচ্ছা, যাই হোক, এখন অর্থনৈতিক কার্যাবলীগুলো কি কি সেটা বিষয় নিয়ে আলোচনা করব। মানুষের যে সকল কর্মপ্রচেষ্টা বা অর্থনীতির যে কর্মপ্রচেষ্টা, এই সকল কর্মপ্রচেষ্টাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা আমরা আলোচনা করব। মানুষের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা, এই কর্মপ্রচেষ্টাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, মানুষের কর্মপ্রচেষ্টাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো উৎপাদন, 2 নাম্বার হলো বিনিময়, আর 3 নাম্বার হলো বন্টন, আর 4 নাম্বার হলো ভোগ। ঠিক আছে, এগুলো ইংরেজিটা আমরা একটু শিখে নেই। উৎপাদন মানে প্রোডাকশন, বিনিময় মানে এক্সচেঞ্জ, আর বন্টন মানে ডিস্ট্রিবিউশন, আর এটা হলো কনজাম্পশন মানে ভোগ। ঠিক আছে, এই হলো মানব জাতির অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা 4 ভাগে ভাগ করা হয়েছে: উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। তো এই 4টি অর্থনীতি, এই মূলত 4 ধরনের, এই চার ধরনের অর্থনৈতিক কার্যাবলী হয়ে থাকে। এগুলার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, এগুলা সমাধান করতে হয়। তো বিভিন্ন ধরনের সংগঠন আছে, যে সকল সংগঠন অর্থনৈতিক কার্যাবলীকে কি করে? সম্পাদিত করে। এখন আমরা অর্থনৈতিক যে সিস্টেম যেটা আছে, অর্থনৈতিক সিস্টেমে এটাই বলা হয়েছে যে বিভিন্ন ধরনের সামাজিক অথবা আইনগত রীতিনীতি গড়ে ওঠে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে। এই সকল রীতিনীতির প্রাতিষ্ঠানিক যে কাঠামো, এই প্রাতিষ্ঠানিক কাঠামোকে কি বলে? অর্থনৈতিক ব্যবস্থা বলে। তোমরা সংক্ষেপে উপরে যে সংজ্ঞাটা দিচ্ছি সেটা লিখলেও হবে। আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো মানুষের কর্মপ্রচেষ্টা, অর্থনৈতিক কাজ। ঠিক আছে, আর কিন্তু অর্থনৈতিক যে ব্যবস্থাটা, ইকোনমিক যে সিস্টেম, যেটা এই অর্থনৈতিক সিস্টেমকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা এখন জানবো। অর্থনৈতিক সিস্টেমকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ইকোনমিক সিস্টেম হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 সেক্টরস। এখন 4টা সেক্টরে ভাগ করা হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে। আমরা বলবো যে অর্থনৈতিক ব্যবস্থা
কয় ধরনের? 4 প্রকার। ঠিক আছে, এই 4 প্রকারের আমরা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিব, আর পরবর্তী ক্লাসে আমরা যদি ক্লাসে হয় না তাহলে পরবর্তী ক্লাসে আরেকটু ডিটেইলস দিয়ে দিব। নাম্বার 1 অর্থনৈতিক ব্যবস্থা হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্ট্যান্ট। ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতিকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিস্টিক। ইংরেজিটাও শিখে নিতে হবে, ক্যাপিটালিস্টিক ইকোনমি। ক্যাপিটালিস্টিক ইকোনমি। ক্যাপিটাল মানে কি? সম্পদ, মূলধন। তা ধনতান্ত্রিক মানে কি বুঝতে পারবে আশা করি। 2 নাম্বার হলো নির্দেশমূলক অর্থনীতি। নির্দেশমূলক অথবা সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থনীতি। এখন প্রশ্ন হলো নির্দেশমূলক যেটা বা সমাজতান্ত্রিক যেটা, এটার ইংরেজি হলো কমান্ড। ঠিক আছে, কমান্ড ইকোনমি। এটাকে আবার সরকারি অর্থনীতি বলা হয়। সরকারি অর্থব্যবস্থা, অর্থনীতি, ফুল সরকারি অর্থনীতি। আমরা আসবো আস্তে আস্তে ব্যাখ্যায়। আচ্ছা, 4 নাম্বার হলো 3 নাম্বার হলো মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমির বাংলা হলো মিশ্র ইকোনমি, মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি, যার ইংরেজি হলো মিক্সড। এটা একটু উচ্চারণ সহজ, মিক্সড ইকোনমি, বুঝতেও সহজ। আর 4 নাম্বারটা এই প্রথম 3টার চেয়ে উৎকৃষ্ট এবং সর্বোত্তম এবং সবচেয়ে সহজ, সেটা হলো ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি সেটা হলো ইসলামিক। আমরা বলতে পারি ইসলামিক দিয়ে দেই, ওয়াই না দিয়ে, ইসলামিক ইকোনমি। ঠিক আছে, আমরা নিচেরটা বানানো হলো ইসলামী না দিয়ে ইসলামিক দিয়ে দিব, ইসলামিক ইকোনমি। এই হলো 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। আমরা এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা, তারপরে প্রকার, চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা, প্রকার ইত্যাদি আমরা ভালো করে জানবো। ঠিক আছে, আস্তে আস্তে আমরা শুরু করি, আমাদের তাড়াহুড়া করার প্রয়োজন নেই। প্রথমে আমরা আসি ধনতান্ত্রিক অর্থনীতি। আসলে সংজ্ঞাটা মূলত বুঝি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে। ধনতান্ত্রিক অর্থনীতির সংজ্ঞা হলো যে অর্থনীতিতে ব্যক্তি মালিকানাধীন নির্ভর। সম্পদের মালিকানা কার উপর? ব্যক্তি মালিকানার উপর। ঠিক আছে, যে মুনাফাটা অর্জন হবে সেটা হবে ব্যক্তিগত মুনাফা, ব্যক্তিগত মালিকানাধীন, ব্যক্তিগত মালিকানা। আমরা মালিকানাটা দিয়ে শুধু বুঝি সংজ্ঞাটা। সম্পূর্ণ সম্পদ, যে ধনতান্ত্রিক যেটা সম্পদের উপর নির্ভর করে, সম্পদের মালিকানাটা কার হাতে থাকবে? ব্যক্তিগত। যে যত সম্পদ অর্জন করবে তার কাছেই তার আয় বা উপার্জনটা তার হাতেই ন্যস্ত থাকবে, অন্য কারো হাতে যাবে না। এর জন্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো ব্যক্তি মালিকানাধীন, স্বীকৃত। অর্থাৎ পুঁজির উপর নির্ভর করে যে মালিকানা দিন ব্যবস্থা সৃষ্টি হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। যে অর্থব্যবস্থায় সম্পূর্ণ ব্যক্তি বা মানুষ বা জনগণ সম্পদের সম্পূর্ণ মালিক বা উৎপাদনের যাবতীয় কাজ, উৎপাদনের কাজ কি? উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, এই 4টি কাজ সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীনের আওতায় হয়ে থাকে, তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা সংজ্ঞা শিখে নিবে, আপাতত হোমওয়ার্ক থাকবে তোমাদের সবাইকে বলছি, তোমরা এই 4 ধরনের অর্থনীতিকে সংজ্ঞা কাকে বলে এটা শিখে নিবে এবং নোট করবে, নোট করে ফটো তুলে পাঠাবে। 2 নাম্বার হলো নির্দেশমূলক সমাজতান্ত্রিক। নির্দেশমূলক অর্থনীতি হলো শুধুমাত্র সরকার মালিক, সম্পদের সম্পূর্ণ মালিককে সরকার, এখানে জনগণের কোনো হস্তক্ষেপ নাই বা কোনো অধিকার নাই। সম্পূর্ণ সরকার মালিক, সম্পদের সম্পূর্ণ মালিককে সরকার। উৎপাদন,
বিনিময়, বন্টন, ভোগ, এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে সম্পূর্ণ সরকারি নির্দেশমূলক বা নির্দেশ অনুযায়ী। অর্থাৎ সরকারি নির্দেশ অনুযায়ী যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় এবং সম্পদের সম্পূর্ণ মুনাফাটা সরকার ভোগ করে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। আশা করি বুঝতে পেরেছ। এখানে কোনো ব্যক্তিগত সুযোগ নাই অথবা অন্য কোনো মানুষের হাতে সম্পদের মালিকানা দেওয়া হয় না। সম্পূর্ণ সরকার নিজ দায়িত্বে বিভিন্ন প্রকার দাম ব্যবস্থা, অর্থনৈতিক পরিচালনা, উৎপাদন, বন্টন সবগুলো সরকারি আন্ডারে সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। 3 নম্বরটা হলো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি মানে কি? উপরের দুইটা, ব্যক্তিগত আর সরকার, দুইটাই যদি একসাথে হয়, পরিচালিত হয়, তাহলে মিক্সড অর্থনীতি। যে অর্থনীতি ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা বিদ্যমান আবার সরকারি হস্তক্ষেপও আছে। ব্যক্তিগত যুগ সরকারি হস্তক্ষেপ, দুটা মিলে সরকারি হস্তক্ষেপ। ব্যক্তিগত মালিকানাধীন আর সরকারি হস্তক্ষেপ মিলে যে অর্থনীতি ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। আশা করি বুঝতে পেরেছ। বিস্তারিত আমরা পরবর্তী ভিডিও ক্লাসে বুঝিয়ে দিব। আর ইসলামী অর্থব্যবস্থা কাকে বলা হয়? ইসলামিক অর্থব্যবস্থার মালিকানা হলো আল্লাহ। মালিক হলেন, সম্পদের মালিক হলেন কে? সম্পদের মালিক হলেন একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর কিছু প্রতিনিধি যারা হলেন খলিফা, তারা কি করবেন? এই উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এই সকল অর্থনৈতিক কার্যাবলী আল্লাহর খলিফাগণ কি করবেন? বা একজন ইমাম নির্ধারিত হয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে এই সকল ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা কাজ করবেন সম্পূর্ণ জনগণের কল্যাণে। এখানে কোনো সুদের ব্যবস্থা থাকবে না, সুদ থাকবে না, হারাম থাকবে না। সুদ এবং হারাম নিষিদ্ধ, হারাম পণ্য নিষিদ্ধ। ঠিক আছে? এখানে জনগণের সর্বোচ্চ কল্যাণ নির্দেশ করা হয়। সম্পদের সম্পূর্ণ মালিক যেহেতু আল্লাহ, তাহলে এই সম্পদটা মানুষের জনগণের কাজেই নিযুক্ত করা হয় ইসলামিক অর্থনীতি ব্যবস্থায়। আমরা তারপরে বই থেকে যদি আগে সংজ্ঞাটা শিখে নেই যে অর্থনীতি ব্যবস্থা ইসলামিক শরীয়ত সম্মত বা ইসলামের আইন বিধান, সুন্নাহ এবং কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়। উৎপাদনের বন্টন, বিনিময়, ভোগ পরিচালিত হয় ইসলামিক শরিয়া ভিত্তিক, সেই অর্থনীতি ব্যবস্থাকে ইসলামী অর্থনীতি বলে। মিশ্র অর্থনীতি হলো যে সরকারি এবং বেসরকারি অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন এবং সরকারের হস্তক্ষেপে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। আর নির্দেশমূলক শুধুমাত্র সরকারের তত্ত্বাবধানে সমস্ত অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। ধনতান্ত্রিক মানে শুধু ব্যক্তি মালিকানাধীন তত্ত্বাবধানে অর্থনৈতিক কার্যাবলী প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা সংজ্ঞাগুলো ভালো করে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা এই 4 প্রকার অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এবং কার্যাবলী জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এবং তোমাদের হোমওয়ার্ক হলো তোমরা এই 4টি অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা শিখবে, শিখে তারপর খাতায় নোট করবে, নোট করে তারপরে আমাকে ফটো তুলে পাঠাবে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।